সঙ্গে সঙ্গে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাদিস শরীফের মধ্যে ঘোষণা করে বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, শোনো শোনো, তোমরা যখন মরে যাবা, যখন মানুষ ইন্তেকাল করে যায়, তার সমস্ত নামায় আমল মুনকাতা হয়ে যায়, আলাদা হয়ে যায়, অর্থাৎ কোনো আর নামায় আমল চালু থাকে না। আমাদের যখন মরে যায় তখন কোন নামায় আমল আর চালু থাকে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিন্তু তিনটা জিনিসের আমল, কিন্তু তিনটা জিনিসের সওয়াব মরার পরেও সে পেতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কিসের সওয়াব পাবে বলুন গো? দয়ার নবী আমার বলছেন, সর্বপ্রথমে সাদকায়ে জারিয়া, বলছেন সাদকায়ে জারিয়া অর্থাৎ দান খায়রাত। আপনি যে দান খায়রাত করবেন তার কথা নবী আমার বলছেন, যদি দান খায়রাত করো, যদি তুমি মাদ্রাসার জন্য একটা ইট দিয়ে দাও, যদি তুমি মাদ্রাসার জন্য এক বড়ি সিমেন্ট দিয়ে দাও, যদি তুমি মাদ্রাসাকে তৈরি করার জন্য বালি দিয়ে দাও, তবে নবী আমার বলছেন যতদিন পর্যন্ত সেই মাদ্রাসা কায়েম থাকবে, সেই মাদ্রাসায় বাচ্চারা শিক্ষা অর্জন করতে থাকবে, ততদিন পর্যন্ত তুমি তার সওয়াব পেতে থাকবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আপনি আমি নেই, ইন্তেকাল করে চলে গিয়েছি কবরে, কিন্তু নবী বলছেন যে দেখো, তোমাদের কাছে তিনটা জিনিস এমন বলে যাচ্ছি যে জিনিসগুলো যদি তোমরা করো তবে মরার পরেও তার সওয়াব পেতে থাকবা। আল্লাহ আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বপ্রথমে সাদকায়ে জারিয়া, দান খায়রাত। আজকে দান করছেন, এই দান আপনার বেফলে যাবে না। নবী আমার বলেছেন যে বেফলে যাবে না, তোমাদের কাজে আসবে। এই দান দিয়ে যদি মাদ্রাসায় শুধুমাত্র একটা ইট লাগানো হয়, সেই ইটটা যতদিন পর্যন্ত লাগা থাকবে তার সওয়াব তুমি পেতেই থাকবা, চাই তুমি কবরেই চলে যাও। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলছেন কি, দয়ার নবী আমার বলছেন, শোনো শোনো, দ্বিতীয় নম্বরে যেই আমলটা তোমাদের কাজে আসবে, সেই আমলটা আর অন্য কোনো নয়, সেটা হলো শিক্ষা। নবী আমার বলছেন শিক্ষা, যে তোমরা যদি কোনো মানুষকে কোনো শিক্ষা দিয়ে দাও, যে শিক্ষা নিয়ে সেই ব্যক্তিটা হালাল ভাবে রোজি রোজগার করে খেতে পারবে, সেই শিক্ষা যদি তুমি শিখিয়ে দাও, তুমি ইন্তেকাল করে কবরে চলে যাবা, আর সেই ব্যক্তি দুনিয়ায় থেকে যদি হালাল ভাবে রোজি রোজগার করে খেতে থাকে, তার সওয়াব তুমি পেতেই থাকবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তার সঙ্গে সঙ্গে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর শেষের দিকে বলছেন কি, দয়ার নবী আমার বলছেন যে আমার উম্মত উম্মতিরা শোনো, শেষে যে জিনিসটা আছে সেটা আর অন্য কিছু নয়, সেটা হলো নেক সন্তান সন্ততি, অর্থাৎ আমাদের আওলাদ। আজকে আপনার আওলাদ হয়েছে, আপনার আওলাদকে আপনি মাদ্রাসায় পড়ালেন না, আজকে আপনি আপনার আওলাদকে, আপনি আপনার ছেলেকে, আপনি আপনার মেয়েকে মাস্টারি লাইনে পড়ালেন, ডক্টরি লাইনে পড়ালেন, ইঞ্জিনিয়ার বানালেন, তার সঙ্গে সঙ্গে বড় প্রফেসর বানালেন, কলেজের প্রফেসর বানালেন, তার সঙ্গে সঙ্গে আপনি কি করলেন, তাকে ডক্টর বানিয়ে দিয়েছে, তার সঙ্গে সঙ্গে আপনি তাকে আরো হাই এডুকেশনের জন্য, অতিরিক্ত শিক্ষার জন্য তাকে আপনি আমেরিকায় পাঠালেন, আফ্রিকা পাঠালেন, কিন্তু সেই ছেলে আপনার যতক্ষণ পর্যন্ত ইলমে দ্বীনের শিক্ষা অর্জন করবে না, সেই শিক্ষা আপনার কবরে কোনো কাজে আসবে না। বাবাজিরা আমার, নবী আমার বলছেন শেষের দিকে কি, ইলমে দ্বীনের শিক্ষা, নেক সন্তান সন্ততি। আর সন্তান নেক কখন হবে গো? যখন আপনার ছেলে আপনার মেয়ে কোরআন পড়তে শিখবে, যখন আপনার মেয়ে আপনার ছেলে কোরআন শিখে তার উপরে আমল করবে, সেই সময় আপনার জন্য সে দোয়া করতে পারবে। আপনার মেয়েকে আজকে আপনি কোরআন শিক্ষা দেবেন, কালকে যখন আপনি ইন্তেকাল করে কবরে যাবেন, তখন আপনার জন্য গ্রামের মানুষ যদিও এসে কান্না করবে, একদিন কান্না করে কিন্তু ভুলে যাবে, কিন্তু আপনার সেই মেয়ে, সেই আপনার ছেলে, যেই ছেলেকে আপনি কোরআনের শিক্ষা দিয়েছেন, হাদিসের শিক্ষা দিয়েছেন, সেই মেয়ে আপনার বাড়িতে বসে আপনার জন্য কোরআন পড়ে দোয়া করতে থাকবে। তার সঙ্গে সঙ্গে সেই ছেলে, যেই ছেলেকে আপনি কোরআনের শিক্ষা দিয়েছেন, যেই ছেলেকে আপনি হাদিসের শিক্ষা দিয়েছেন, সেই ছেলে আপনার জন্য কি করবে? আপনার কবরের পাশে গিয়ে দাঁড়াবে, দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার আম্মা জান, আমার আব্বা জান এই দুনিয়া থেকে ইন্তেকাল করে গিয়েছে, আল্লাহ আমি দোয়া করি, আল্লাহ আমার আব্বা আম্মা জান দুনিয়ার বুকে বলো ভালো ছিল, কিন্তু আল্লাহ নামাজ পড়তো না, আল্লাহ তুমি তো গফুরুর রহিম, আল্লাহ আমি তার সন্তান হয়ে তোমার কাছে দোয়া চাইছি, আল্লাহ আমার মাকে তুমি বখশে দাও, আল্লাহ তুমি আমার আব্বাকে বখশে দাও। এইরূপ আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, কিন্তু কখন দোয়া করবে? যখন আপনি আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেবেন, তখন। কিন্তু আজকে আমরা কোরআনের শিক্ষা দেওয়ার জন্য সামনে এগোই না,
আমরা বাংলা শিক্ষা দিয়ে দুনিয়াবি মাদ্রাসায় দুনিয়াবি স্কুলে পড়িয়ে ইংরেজি শিখিয়ে বাংলা শিখিয়ে গণিত শিখিয়ে আমাদের জীবনটাকে পুরোটাকে পার করে দিচ্ছি। আল্লাহ আল্লাহ সেই মেয়ে সেই ছেলে আপনার কি গুরুত্ব বুঝবে গো, যে এখনো পর্যন্ত কোরআন পড়লো না, যে এখনো পর্যন্ত আল্লাহর কোরআনকে বুঝলো না। আল্লাহ আল্লাহ বাবাজিরা আমার, তাই বলবো মায়েরা, আপনার সন্তান ওই সময় আপনার জন্য দোয়া করতে পারবে, আমার সন্তান আমার জন্য সেই সময় দোয়া করতে পারবে যখন সে আল্লাহর দিনকে বুঝবে। আজকে যদি আমাদের সন্তান আরবিক শিক্ষায় শিক্ষিত না হয়, আজকে যদি আমাদের সন্তান যদি হাদিসের শিক্ষা না জেনে থাকে, তবে তারা আমাদের মর্যাদায় বুঝবে কি, আপনাদের মর্যাদায় বুঝবে কি? এখন মনে করেন আমি আপনাদের গ্রামের ইমাম আছি, আপনাদের গ্রামের ইমাম সাহেব আছেন অন্যজনা, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, উদাহরণস্বরূপ যে আমি আপনাদের গ্রামের ইমাম আছি, এবার আমার কাছে আপনার ছেলে, যখন আপনি ইন্তেকাল করলেন, আপনার ছেলে দৌড়াতে দৌড়াতে আসলো যে মৌলভী সাহেব আমার আম্মা জান আজকে ইন্তেকাল করে গিয়েছে, মৌলভী সাহেব একটু চলুন আমার মায়ের জানাজাটা পড়িয়ে দিয়ে একটু দোয়া করে দেবেন, আমার মায়ের কাফনের কাপড়টা একটু কেটে দেবেন। আপনার ছেলেকে শিক্ষা না দেওয়ার কারণে আপনার ছেলে যাবে দৌড়ে মসজিদের ইমামের কাছে, এবার যাওয়ার পরে বলবে মৌলভী সাহেব একটু আমাদের জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন, একটা শেষ, আপনার জন্য দোয়া করবে না। আর সেই জায়গায় যদি আপনি আপনার সন্তানকে শিক্ষায় শিক্ষিত করেন, যদি কোরআনের শিক্ষা দেন, বড় মেসেজ দিচ্ছি মা, শুনুন, ধ্যান দিয়ে শুনুন, বুঝার চেষ্টা করুন, হাসুন, হাসতে পারেন নেই কিন্তু শুনে বুঝার চেষ্টা করুন। দেখুন বলতে চাইছি, যদি আজকে আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন, যদি আপনার সন্তানকে হাদিসের জ্ঞান দেবেন, তবে আপনার সন্তান আপনার পাশে গিয়ে যে কান্না করে দোয়া করবে কিনা, সেই কান্নাটা আমার চোখে আসবে না, অসম্ভব। নিজের সন্তানের চোখে যেই রূপ কান্নার জল আসে, চোখের জল আসে কান্নাতে, সেই জল ইমাম সাহেবের চোখে আসবে না, সেই রূপ আপনার গ্রামের কোন ছেলের চোখে আসবে না, যেই জলটা আপনার নিজের সন্তানের চোখে আসবে। আপনি ইন্তেকাল করবেন, আপনার মেয়ে যে আপনাকে দেখে কান্না করবে, আপনার জন্য দোয়া করতে করতে কান্না করবে, সেই কান্নাটা আমার দ্বারাই হবে না, তার কান্নাটা হৃদয় থেকে বের হবে। আর আমি যেই রূপ বললাম যে আমার কান্না টাকা দেখে বের হবে, টাকা আছে তো কান্না করবো, না হলে করবো না। তো বাজিরা আমার, তার জন্যই বলছি, নবী আমার শেষের দিকে বললেন যে আমলটা তোমাদের কবরে কাজে আসবে, সেটা আর অন্য কিছু নয়, তোমাদের নেক সন্তান সন্ততি। যদি আজ আপনি নিজের সন্তানকে নেককার বানিয়ে, আপনি আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষা দিয়ে, হাদিসের শিক্ষা দিয়ে আপনি যদি আপনার সন্তানকে গড়ে তুলতে পারেন, ভালো শিক্ষা দিতে পারেন, তবে আপনার এই সন্তান যতদিন পর্যন্ত সেই শিক্ষার উপরে আমল করবে, কোরআন তেলাওয়াত করবে, সেই হাদিসের চর্চা করবে, ততদিন পর্যন্ত আপনি কবরে তার সওয়াব পেতেই থাকবেন, পেতেই থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা আমার, একজন ঘটনা কি বলবো, দেখুন একজন মানুষ ইন্তেকাল করে চলে গিয়েছে, সেই ভদ্র ব্যক্তিকে দেখছেন, একজন আল্লাহওয়ালা যেন স্বপ্ন যোগে দেখছে কি, সেই আল্লাহর বান্দা যেন আযাবে জ্বলতেছে, কবরের আযাবে জ্বলতেছে। এবার যখন কবরের আযাবে জ্বলতেছে কিনা, সে আল্লাহওয়ালা বান্দা দেখে বলতেছে যে তুমি কেন, তোমার উপর এরকম আযাব হচ্ছে? সে আল্লাহর বান্দা যেন বলতে লেগেছে, মৌলভী সাহেব দুনিয়ার বুকে আমি অনেক গুনাহের কাজ করেছি, নামাজ ত্যাগ করেছিলাম, আমি রোজা ত্যাগ করেছিলাম, জেনে শুনে সব কিছু ত্যাগ করেছিলাম, আল্লাহ আল্লাহ। এবার যেন কিছুদিন গত হলো, আবার যেন হঠাৎ করে সেই মানুষটাই, সেই আল্লাহওয়ালা ব্যক্তি, সেই ব্যক্তিকেই স্বপ্ন যোগে দেখছে, আল্লাহ। এবার আমি দেখলাম কি, সেই আল্লাহর বান্দা যার উপরে গত 2-3 দিন পূর্বে আযাব হচ্ছিল, আজকে আমি দেখতেছি যে তার কবরে যেন রহমত বর্ষিত হচ্ছে, দেখছি যে তার কবরে রহমত বর্ষিত হচ্ছে। কেন গো? এবার সেই আল্লাহওয়ালা বান্দা জিজ্ঞাসা করছে, এ আল্লাহর বান্দা, তোমার কবরে তো আযাব হচ্ছিল, এই হঠাৎ করে আবার তোমার কবরে রহমত কখন থেকে হতে লাগলো, আর কেন হচ্ছে? এবার সেই আল্লাহর বান্দা যেন বলতে লেগেছে কি, বলছে, এ আল্লাহর প্রিয় বান্দা শুনুন, আমার কবরে আযাব হচ্ছিল, আমি ভুল কাজ করেছিলাম, কিন্তু যখন আমার ইন্তেকাল হয়েছিল সেই সময় আমার স্ত্রী গর্ভবতী ছিল, আমি আমার স্ত্রীকে এটা হুকুম দিয়ে এসেছিলাম, আমার স্ত্রীকে এটা আমি বলে এসেছিলাম যে বউ, যখন আমি ইন্তেকাল করে চলে যাব, আমার এই সন্তান যদি ছেলে সন্তান জন্মায় তবে তুমি মাদ্রাসায় ভর্তি করে দেবা, আর যদি মেয়ে সন্তান জন্মায় তবে তুমি তাকে কোরআনের শিক্ষা দেবা। আল্লাহর রহমতে আমার স্ত্রীর গর্ভ থেকে ছেলে সন্তান জন্মিয়েছিল। এবার যখন ছেলে সন্তান জন্মিয়েছে, আজকে আমার ছেলের 4 বছর বয়স হয়েছে, আর আমার ছেলেকে নিয়ে আমার স্ত্রী মাদ্রাসায় গিয়েছে। মাদ্রাসায় যাওয়ার পরে যখন মাদ্রাসায় ভর্তি করিয়েছে, মাদ্রাসার শিক্ষক যেই সময় প্রথমবার আমার ছেলেকে
ছেলেকে পড়িয়েছে যে বেটা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ছেলে নিজের তোতলা জবান দিয়ে পরিষ্কার ভাবে বলতে পারে না, যেমন করেই পেরেছে বলেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যেই সময়ে আমার ছেলে এতটুকু পড়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহম হয়েছে, আল্লাহ তাআলা আমার কবরের আযাবকে ক্ষমা করে দিয়ে আমার উপরে রহমত বর্ষিত করতে লেগেছে। জোরে বলো। দেখুন শিক্ষার মর্যাদা। শুধুমাত্র আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার বরকতে একজনের কবরের আযাব মাফ হয়ে গেল। সে তো দুনিয়াতে নেই, তার সন্তান গিয়ে পড়লো তো তার আযাব মাফ হয়ে গেল। আজ আমি বলবো আপনার ছেলে জীবিত আছে, আপনার বাচ্চা এখনো পর্যন্ত দুনিয়ায় আছে, এখন আপনার সময় আছে যে আপনি নিজের বাচ্চাকে হুকুম দিন, তুমি কি করো, এখনো কোরআনের শিক্ষা অর্জন করো। কোরআনের শিক্ষা অর্জন করার জন্য মাদ্রাসায় পাঠান।